চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয় মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষগুলো কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও এটা ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সবকিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। অহংকার করিস না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়ে যেতে দেয় না। নিজে থেকে কিছু আশা করি না, তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যাই, আর তখনই ঠকে যাই। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। ওপর দেখে ভেবো না ঠিক আছে, ভেতরে ভেতরে সবাই শেষ। মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেও ভয় করি না। একটু ভুল হলে লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভুল বোঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না, বরং ভুলগুলো সেটে ফেলার চেষ্টা করো, এতে সম্পর্ক আরো মজবুত হবে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অপেক্ষার সময়টুকু যে কি ভীষণ সুন্দর, তা কেবলমাত্র অপেক্ষা ফুরালেই বুঝে ওঠা যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল, ভাই আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সবকিছু ভুলে আপনাকে গ্রহণ করে, তাহলে মেনে নেওয়া শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন, তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে কি করছে এই নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। বিবাহ হলো সৃষ্টিকর্তা প্রদত্ত। রব আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সব থেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে, তাদের কেন কেউই বা ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেরাই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো, তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতি? খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে গুরুত্ব থাকে, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে করে। অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই ওপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না,
দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে। প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাঁচুক, মানুষটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে, মরে যায় স্বপ্নগুলো। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘরবাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল লোককে নিয়ে হিংসা করা। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তেই হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বলেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবা। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী ও অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজে এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না, শেষ পর্যন্ত তারা একা ও নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন, অবাক হলে সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে 2 নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ না হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখুন, এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি ছিল না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে
সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দেখো, যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই। আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। ওইসব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন সন্তান হারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউতে আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই হবে। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তেই একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সে অনুভূতিটাই আলাদা। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল। বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক বা বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়, মুখের ওপর সত্যি বললে গাধা বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে। মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকার অভ্যাস করুন। কি জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না,
মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলের কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমিই তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই। সকালের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবেই। শুধু একটু ভরসা উপরওয়ালার প্রতি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হতে পারে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয়, তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো, আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয়, আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি ব্যস্ততা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজের বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। যাদের চরিত্র খারাপ, তাদের কপালে ভালো মেয়ে জোটে। এ কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে, তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। কাটা গায়ে লবণের সেটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করেই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি, একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যতদিন যাবে আর প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজের এই মানসিকতার। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি যখন জিততে পারবে, তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকে, তবুও থাকে হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে।
নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ ও সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাহাড়কে তো অনেক দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না কেন, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন তোমারও আসবে। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে তা একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরে তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা আপনাকে বলে উঠবে, আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সবকিছু পাওয়া যায় না। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে তাদের মুখের দ্বারা, আর ছেলেদের নজর। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকে দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন।
বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে। এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না। লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। চিন্তায় ডুবে থাকো না। কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না। একই ভুল বারবার করো না। সবার মধ্যে দোষ খোঁজো না, করার সমালোচনা করো না। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, ধোঁকা, অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সেই হলো বুদ্ধিমান। বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে দেয়। মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। যদি চলে যেতে চায় কেউ, হাসি মুখে যেতে দিও তারে। প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরো বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন, সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। একেবারে শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন। খরচ, আপনার যে প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যে প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। সত্য এবং গোলাপ দুটোর মধ্যেই কাঁটা রয়েছে। সংখ্যার মূর্খ ব্যক্তি সবসময় অন্যের ফুতেই বাজে। কি নেই আমার, পেছনে বদনাম করার লোক আছে, পেছনে সমালোচনা করার লোক আছে, খারাপ চিন্তা করবার লোক আছে, আর কি লাগে, সব তো আছেই। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। মিথ্যার আয়ু খুবই অল্প। কষ্ট না থাকলে যেমন জীবন মানে কি বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তবে একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না, মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা।
যে মেয়ে কোনো চাহিদা ছাড়াই আপনাকে ভালোবেসেছে, তাকে ঠকানো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। খুব বেশি অবহেলা করতে নেই কাউকে। মানুষ একবার বদলে গেলে শত কেঁদেও তাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও। কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। কথা অনেকেই দিতে পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই পৃথিবীর বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই মানুষের